এই পৃথিবীতে সেই মানুষগুলি ধোঁকা খায় যে মানুষগুলি নিঃসন্দেহে মানুষকে ভালোবাসে। অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো অনেক সরল হয়, আর সরল মানুষগুলো বেশি কষ্ট পায়। কিছু কথা, কিছু পরিচয় ক্ষণিকের হয়, আর কিছু ব্যথা সারা জীবনের মনে থাকে। তুমি আমার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলেছো, কিন্তু আমি তোমার জন্য সারা জীবন কাঁদবো। জীবনে একা থাকা অনেক ভালো, কারণ কষ্ট দেওয়ার মতো কেউ থাকে না, তখন মন ভালো থাকে সবসময়। যা করলি তুই ভালোই রে করলি। দুইজনের সম্পর্কটা ভেঙে ফেলার জন্য একজনই যথেষ্ট, সেটা হলো অবহেলার পাত্র। তুমি যখন হাসবে তোমার সাথে সবাই তখন হাসবে, তুমি যখন কাঁদবে তোমার সাথে আর কেউ কাঁদবে না। এরকম বাস্তবতা, পুরুষের কাঁদতে হয় একা একা। কাছের মানুষ কষ্ট দিলে বারবার মনে হয়। মায়ের মন ভালো রাখার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটা ছেলের হাসি। কাউকে তুমি অতিরিক্ত ভালোবাসলে সে আপনার সস্তা মনে করবে, সে কখনো মূল্য দিতে বুঝবে না। একজন মেয়েকে তুমি ভালোবাসতে গেলে সুন্দর রূপ দেখে নয়, সুন্দর মন দেখে ভালোবাসো, তাহলে তোমার জীবন ধন্য হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই এই আমাদের এই হাইটেক সিটির এত সুন্দর একটা ব্রিজ বানিয়ে দিয়েছে। আমরা এই ব্রিজের পাড়ে এসে আজকে শুট চলতেছে, আমরা দেখে অনেক সন্তুষ্ট। এই ব্রিজটা আমার কাছে ভালো লাগছে, অনেক সুন্দর। যে বানিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই। এবং ওই যে একটা ব্রিজ বানিয়েছে অনেক দেখার মতো, একদম অনেক সুন্দর একটা ডিজাইনার। আর এই আবহাওয়াটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে। সবাই আসবেন এই জায়গায় ভিডিও করার জন্য। যদি এই জায়গাটা কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে ভিডিওর মাধ্যমে কমেন্টে জানিয়ে দিবেন। এবং এদিকে এগুলো মনে হয় মেল কারখানা হচ্ছে, এগুলো সব কারখানা। আর এগুলা সব একসময় হয়তোবা কোনো শুনছিলাম নাকি নোকিয়া কোম্পানির এখানে ফ্যাক্টরি হবে, আল্লাহর মধ্যে হইতে পারে, সমস্যা নেই। এই আবহাওয়াটা কার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটা যদি যদি কারো ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে একটা শেয়ার দিয়ে দিবেন সবাই। ভাইরে, যার মনে অহংকার বেশি থাকে সে অন্যের ভালো গুণটা কখনোই দেখতে পারে না, অন্যের ভালো জিনিসটা দেখতে পারে না। তার মনে সব সময় এটা হিংসা জাগে যে উনি এত সুন্দর জিনিসটা কিনছে দেখে এরকম হিংসা জাগে। কারণ যারে তারে আপনি রুমে প্রবেশ করতে দিবেন না, কারণ তখন আপনার জিনিসের উপরে সে নজর দিয়ে তার হিংসা সৃষ্টি হবে। আপনার জিনিসটা কিভাবে ধ্বংস করবে তার মনে এতটুকুই হিংসা ধারণা নিয়ে সে আপনার রুমে প্রবেশ করবে। তাই যারে তারে রুমে প্রবেশ না করাটাই ভালো।